কিরে বাবা, তখন থেকে তোকে জিজ্ঞাসা করছি, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ গো ঠাকুর, কি হয়েছে তোমার? রানীমা তখন থেকে তোমায় প্রশ্ন করছেন, তুমি কোনো উত্তর দিচ্ছ না। সত্যি মামা, তুমি চুপ করে আছো কেন বলো তো? চুপ করে থাকলে যে আমরা বুঝতে পারবো না। থামো না ঠাকুর, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? জল খাবে? এই নগেন, এই জল নিয়ে শোনা। হ্যাঁ, এক্ষুনি আছি। এই বামদেবের রুদ্রাক্ষেতে যে আমার শরীর চলছে। আমায় এত জ্বালাচ্ছ কেন তা তো আমি বুঝতে পারছি না। উফ উফ, জ্বালা 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 জ্বালা, শরীরের জ্বালা আমার এত বেড়ে গেছে যে সহ্য সীমা অতিক্রম হতে চলেছে। কোনো সাধারণ মানুষ হলে সে এতক্ষণে জ্বলে পড়ে খাক হয়ে যেত। কিন্তু কিন্তু আর কতক্ষণ এইভাবে দাঁতে দাঁত চিপে থাকবো আমি? আর এটা দেখো, এদের প্রশ্ন একেবারে শেষই হচ্ছে না। ক্রমশ প্রশ্ন মানে আমাকে জর্জরিত করে ফেলছে। অথচ যে করেই হোক আমাকে একবার আড়ালে যেতেই হবে। আপনি উন্মাদ হয়ে গেলেন? না, আমি আপনাকে বলছি, আপনি কি উন্মাদ হয়ে গেলেন ঠাকুর? আমার কালকে ভাই, তুমি তো কিছুই বুঝবে না রে ভাই। এই বেশে কে চিনবে গুরুদেবকে? কে বুঝতে পারবে যে উনি আসল বামদেব নন, নকল বামদেব আমার গুরুদেব। কিন্তু গুরুদেব চুপ করে আছেন কেন? কি হয়েছে ওনার? কিরে বাবা, তোর বাড়িতে সবাই ভালো তো? ওখানে কি কিছু হয়েছে? মামা, তুই না বললে যে আমরা কিছুই বুঝতে পারবো না। চুপ করো তোমরা। তখন থেকে কানের সামনে বক 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 করে যাচ্ছ কেন? যাও এখান থেকে, যাও, চলে যাও। কি ঠাকুর, তুমি এইভাবে কথা বলছো কেন? ঠাকুর ঠাকুর ঠাকুর, জল এনেছি ঠাকুর। কি হলো আমার? ও এমন করছে কেন? কিছু বল বউ, কিছু বল। ও আর কি বলবে? ওর কিছু বলার ক্ষমতা আছে? পুত্র শোকে তো পাথর হয়ে গেছে। আহারে রাম, তুমি এই দেখার জন্য তুমি আমাদের ডেকে আনলে? এ তো চোখে দেখা যায় না। হায় ঈশ্বর, তুই কি করলে? এতদিন পর ছেলের মুখ দেখিয়ে তাকে এত তাড়াতাড়ি নিজের কাছে কেড়ে নিলে।
নিয়তি, এসব হলো নিয়তির খেলা। নিয়তি, তুই কোন নিয়তির কথা বলছিস দাদা? কোন নিয়তির কথা বলছিস? মানি না এই নিয়তি, আমি মানি না এই নিয়তি, আমি মানতে হবে না, মানতে হবে। নিয়তির লিখন আর বিধির বিধান তা খণ্ডাবে কোন শালা? এখানে আমার বড় মারও কিছু করার নেই রে রা, কিচ্ছু করার নেই। শোনো গো, বউকে তোমরা ভেতরে নিয়ে যাও, ওর চোখে মুখে জল দাও, ওকে জোর করে কাঁদাও। বলে ও যে শোকে পাগল হয়ে যাবে। মারে, তুই কাঁদ রে মা, এই পুত্র শোক যে তোকে সারাটা জীবন বহন করতে হবে রে। কাঁদ রে মা। মায়েরা শোনো গো, বউকে নিয়ে ভেতরে যাও। আর খোকাকেও নিয়ে যাও, খোকাকে তুলসী তলায় শুইয়ে দাও। ওর আত্মার সদ্গতি হবে। না, তুমি ভাইকে কোথাও নিয়ে যাও না। না, আমার খোকাকে নিয়ে তোমরা কোথাও যাবে না, কোথাও যাবে না আমার খোকাকে নিয়ে। মানি না এই নিয়তির লিখন, মানি না। দাদা, তুই নাকি এত বড় সাধক? তাহলে আমার খোকার প্রাণটা ফিরিয়ে দিচ্ছিস না কেন? তুই নাকি তারাপীঠের ভৈরব? তুই নাকি সিদ্ধ পুরুষ? এত লোকের প্রাণ তো তুই ফিরিয়ে দিয়েছিস দাদা, তাহলে আমার ছেলের প্রাণটা ফিরিয়ে দিচ্ছিস না কেন? সেটাই তো হলো আসল কথা। সিদ্ধ পুরুষ? বাবা, তুই কিসের সিদ্ধ পুরুষ? তোর এই ভাইয়ের অনুরোধটুকু তুই রাখতে পারছিস না? রাম, তোমার নাকি তোমার দাদার ওপর অগাধ আস্থা ছিল, সে আসলে নাকি সব ঠিক হয়ে যাবে। তা কি ঠিক হলো? সবকিছু তো ব্যর্থ হয়ে গেল। কেমন সাধক ও? দাদা রে, আমার ছেলেটাকে তুই বাঁচিয়ে দে না দাদা, তুই তো পারবি, বল আমার ছেলেটাকে বাঁচাতে। আমি হিন্দুকে কি জবাব দেবো দাদা? ও তো শোকে পাথর হয়ে গেছে দাদা। দেখ না তুই, আমাদের বংশটাও তো শেষ হয়ে যাবে রে দাদা। তুই তো পারিস কিছু করতে, আমার খোকাকে বাঁচাতে তুই পারবি দাদা, তুই পারবি। পারবো না, পারবো না। আমি পারবো না। আমি অতিমানব নই, আমি ঈশ্বর নই। আমি তোদেরই মতন সাধারণ মানুষ রে রাম। আমি জানি যে সব শেষ হয়ে গেল রে রাম, কিচ্ছু করতে পারলাম না।